ফজরের নামাজের সময় সীমান্তে ৪ রাউন্ড গুলি করেছে ভারতের বিএসএফ। দিন যত যাচ্ছে ভারত ততই বাংলাদেশের প্রতি আগ্রাসী হয়ে উঠতেছে। ভারত শুধু বাংলাদেশের শত্রু নয়, ভারত বিশ্বের মুসলমানদের শত্রু। তা না হলে নামাজের সময় গুলি চালাতো না। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শুরু হওয়ার পর থেকেই সীমান্তে ভারতের বিএসএফ বাংলাদেশকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। ভারতের হস্তক্ষেপে পিলখানায় বিডিআর ও সেনা হত্যায় ভারত সরাসরি জড়িত থাকার তথ্য প্রকাশ হওয়ার পর থেকেই বাংলাদেশকে অন্যদিকে ব্যস্ত রাখতে বিএসএফ নতুন করে সীমান্তে ঝামেলা তৈরি করেছে। মূলত তাদের উদ্দেশ্য পিলখানায় বিডিআর হত্যার বিচার বিলম্বিত করা ও বানচাল করা। সাতক্ষীরা সীমান্তে সাউন্ড গানের ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল সোমবার ১৩ জানুয়ারি ভোররাতে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে গোজাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় এই ঘটনা ঘটে। সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এটি মূলত সাউন্ড গানের গুলি। এর আগে গত শনিবার ভোমরার লক্ষ্মীদারি সীমান্তে কৃষক নজরুল ইসলামের জমির চাষাবাদে বাধা দেয় বিএসএফ। কৃষক নজরুল ইসলাম জানান, গত ৩০ বছর ধরে জমিটি তিনি চাষাবাদ করে আসছেন। শনিবারে ধানের চারা রোপণ করতে গেলে তার জমিতে ধানের চারা রোপণে বাধা দেয় বিএসএফ। এ ঘটনায় সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে যে ২০ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগের মাপ জরিপের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এসব ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।